আজকের আলোচনায় স্বাগত। আমাদের হাতে একটা বেশ ইন্টারেস্টিং রিপোর্ট আছে, বাংলাদেশের শিল্প পিইউ ফ্লোরিং, একটি বিস্তারিত সমীক্ষা। এর মূল ফোকাসটা হলো বাংলাদেশের শিল্প কারখানাগুলোতে পলিউরিথেন বা পিইউ ফ্লোরিং জিনিসটা ঠিক কতটা জরুরি, আর এর বিভিন্ন দিকগুলো মানে খুঁটিনাটি বিষয়গুলো দেখা। একদম ঠিক। আমরা আজকে দেখব এই পিইউ ফ্লোরিং আসলে কি, কেন এটা বাংলাদেশের শিল্প কাঠামো মানে শিল্প পরিকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আর হ্যাঁ, এর বিশেষ সুবিধাগুলো কি কি সেটাও বোঝার চেষ্টা করব। দারুণ। তাহলে চলুন একটু গভীরে যাই, মানে শুরু করি। একেবারে শুরুতে এই পিইউ ফ্লোরিং জিনিসটা আসলে কি? শুনতে তো বেশ টেকনিক্যাল লাগছে। হ্যাঁ, একটু টেকনিক্যাল তো বটেই। সহজ করে বললে এটা আসলে একটা রেজিন বেসড ফ্লোরিং, মানে এক ধরনের তরল মেঝেতে ঢালা হয়, যেটা শুকিয়ে একটা শক্ত কিন্তু কিছুটা নমনীয় জোরবিহীন স্তর তৈরি করে। টেকনিক্যালি বললে এটা বিভিন্ন রাসায়নিকের পলিমারাইজেশন দিয়ে বানানো হয়। জোরবিহীন মানে সিমলেস। হ্যাঁ, সিমলেস, এটাই এর একটা বড় সুবিধা। দেখতেও ভালো লাগে আর পরিষ্কার রাখতেও খুব সুবিধা হয়, স্বাস্থ্যসম্মত আর কি। আর এটা বেশ ইলাস্টিক, মানে স্থিতিস্থাপক। তাই এটা ঘর্ষণ, মানে ধরুন কিছুর সাথে ঘষা লাগা বা ভারী জিনিসের আঘাত, এগুলো সহ্য করতে পারে। শুধু তাই না, বিভিন্ন কেমিক্যালস, জল, আর্দ্রতা, এমনকি তাপমাত্রার ওঠানামাও সামলাতে পারে। ইন্টারেস্টিং তো। বাংলাদেশের শিল্প খাত তো মানে খুবই দ্রুত বাড়ছে। সেখানে এর দরকারটা কোথায় পড়ছে? কেন এটা এত জরুরি হয়ে উঠছে? দেখুন, কারণ অনেকগুলো। যেমন ধরুন এর নমনীয়তা, ইলাস্টিসিটি, যেখানে ধরুন ভারী মেশিন চলে বা ফর্কলিফট জাতীয় গাড়ি সবসময় যাতায়াত করে, সেখানে মেঝের ওপর তো প্রচণ্ড চাপ পড়ে, তাই না? হ্যাঁ, তা তো পরেই। এই পিইউ ফ্লোরিং কিছুটা কম্পন বা ভাইব্রেশন শুষে নিতে পারে, ফলে মেঝেতে ফাটল ধরার বা ক্র্যাক করার ভয়টা অনেক কমে যায়। আচ্ছা, মানে টেকে বেশি দিন। শুধু কি এই টেকসই হওয়ার ব্যাপার, নাকি এর হাইজিন বা স্বাস্থ্যসম্মত দিকটাও একটা বড় কারণ? অবশ্যই, বিরাট কারণ। যেহেতু এটা জোরবিহীন বা সিমলেস আর মসৃণ, তাই কোনায় বা ফাঁকে ময়লা জমার সুযোগ পায় না। ও আচ্ছা। ফলে পরিষ্কার করা ভীষণ সহজ। ধরুন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেখানে মানে পরিচ্ছন্নতাটাই সবথেকে জরুরি। হ্যাঁ, হ্যাঁ, ওখানে তো একদম স্ট্রিক্ট নিয়ম থাকে। ঠিক সেখানে এর কদর অনেক বেশি। আর এটা কিন্তু আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, যেমন আইএসও বা এইচএসসিসিপি, এগুলো মানতেও সাহায্য করে। তার মানে এক্সপোর্টের ক্ষেত্রেও সুবিধা হয়? নিঃসন্দেহে এটা কোয়ালিটি কন্ট্রোলের একটা অংশ হয়ে দাঁড়ায়। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এর টেম্পারেচার রেজিস্ট্যান্স, মানে তাপমাত্রা সহ্য করার ক্ষমতা। সেটা কেমন? কিছু বিশেষ ধরনের পিইউ ফ্লোরিং আছে যা চরম ঠান্ডা, মানে ধরুন -30°C পর্যন্ত টেম্পারেচারও সহ্য করতে পারে। বলেন কি, -30°? তার মানে তো কোল্ড স্টোরেজ বা ডিপ ফ্রিজারের ভেতরেও এটা ব্যবহার করা যায়। একদম। এই কারণেই কোল্ড স্টোরেজগুলোর জন্য এটা প্রায় আদর্শ একটা সলিউশন। এছাড়াও ধরুন ডেয়ারি বা বেভারেজ প্লান্টে, যেখানে ল্যাকটিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের মতো জিনিস ব্যবহার হয়, সেগুলো এটা প্রতিরোধ করতে পারে। তার মানে কেমিক্যাল রেজিস্ট্যান্সও ভালো? দারুণ। আচ্ছা, এত সুবিধার কথা তো শুনলাম, বিশেষ করে ফ্লেক্সিবিলিটি আর টেম্পারেচার রেজিস্ট্যান্স। কিন্তু বাজারে তো ইপক্সি ফ্লোরিংয়ের নামও খুব শোনা যায়। পিইউ এর সাথে এর মূল তফাৎটা কোথায়? হ্যাঁ, এটা একটা কমন প্রশ্ন। দেখুন, মূল পার্থক্যগুলো বলি। ইপক্সি ফ্লোরিং কিন্তু বেশ শক্তপোক্ত, মানে রিজিড টাইপের। আচ্ছা। অন্যদিকে পিইউ অনেক বেশি ফ্লেক্সিবল, মানে ইলাস্টিক। এর ফলে টেম্পারেচার চেঞ্জ হলে বা কোনো কিছুর ধাক্কা লাগলে পিইউ ফ্লোরিংয়ের ফেটে যাওয়ার চান্সটা কম থাকে। ও, বুঝতে পেরেছি। আবার ধরুন খুব ঠান্ডা জায়গায়, মানে ওই যে বললাম মাইনাস টেম্পারেচার, সেখানে ইপক্সি শক্ত হয়ে ভঙ্গুর হয়ে যেতে পারে। কিন্তু পিইউ -30° পর্যন্ত ঠিকঠাক থাকে। তার মানে কোল্ড স্টোরেজের জন্য পিইউ বেটার অপশন। হ্যাঁ, সাধারণত তাই। আর ফুড ইন্ডাস্ট্রির অ্যাসিডগুলোর ক্ষেত্রেও পিইউ এর রেজিস্ট্যান্স তুলনামূলকভাবে ভালো। তাহলে ব্যবহারের জায়গা অনুযায়ী কি প্রেফারেন্স বদলায়? মানে কোথায় ইপক্সি আর কোথায় পিইউ বেশি চলে? কিছুটা তো বটেই। ইপক্সি যেহেতু খুব শক্ত, তাই এটা ওয়্যারহাউস বা লজিস্টিক হাব, যেখানে খুব বেশি লোড থাকে, সেখানে হয়তো বেশি দেখা যায়। আর পিইউ তার বিশেষ সুবিধার জন্য, মানে ওই নমনীয়তা, হাইজিন, টেম্পারেচার আর কেমিক্যাল রেজিস্ট্যান্স, এগুলোর জন্য ফুড ইন্ডাস্ট্রি, ফার্মা প্ল্যান্ট, কোল্ড স্টোরেজ, হাসপাতাল, ল্যাবরেটরি, এমনকি গাড়ির পার্কিং লটেও বেশি ব্যবহার হচ্ছে। বাংলাদেশে এখন কোন কোন সেক্টরের চাহিদা বা ব্যবহার বেশি চোখে পড়ছে?
বেশ কয়েকটা জায়গায় এর চাহিদা খুব দ্রুত বাড়ছে, যেমন ধরুন হাসপাতাল আর ঔষধ কোম্পানিগুলো। খাদ্য আর পানীয় কারখানা তো আছেই, পোশাক আর টেক্সটাইল ইউনিটেও, বিশেষ করে ডাইং বা ওয়াশিং প্ল্যান্টে এর ব্যবহার বাড়ছে। ডাইং সেকশনেও কেন? কারণ ওখানেও তো প্রচুর জল আর কেমিক্যালের ব্যবহার হয়, আর ফ্লোরটা টেকসই হওয়া দরকার। এছাড়াও আধুনিক গোদামঘর, মাল্টি লেভেল কার পার্কিং আর অবশ্যই ল্যাবরেটরি বা ক্লিন রুম, যেখানে একদম পরিষ্কার পরিবেশ দরকার, সেখানেও এর চাহিদা বাড়ছে। এর চাহিদা বাড়ার পেছনে কয়েকটা কারণও আছে, যেমন দেশে ফুড সেফটি বা হাইজিন নিয়ে নিয়মকানুন আগের চেয়ে অনেক জোরদার হচ্ছে। HACCP, GMP এগুলো মানতে হচ্ছে। হ্যাঁ, রেগুলেশন বাড়ছে। ঠিক। আর সবাই তো চায় এমন ফ্লোরিং যা সহজে নষ্ট হবে না, মানে লং লাস্টিং হবে আর মেইনটেনেন্স খরচ কম হবে। তাছাড়া ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিদেশি বিনিয়োগ যত বাড়ছে, তত ভালো ইনফ্রাস্ট্রাকচারের ডিমান্ডও বাড়ছে। পিউ ফ্লোরিং সেই ডিমান্ড মেটাতে সাহায্য করছে। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় সারসংক্ষেপ করি, পিউ ফ্লোরিং শুধু মেঝেকে দেখতে সুন্দর করার ব্যাপার নয়, এটা আসলে একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট, যা কিনা উৎপাদনশীলতা বাড়াতে, কর্মীদের নিরাপত্তা দিতে আর পণ্যের মান ধরে রাখতে সাহায্য করে। একদম প্রায়। এর দীর্ঘস্থায়িত্ব, স্বাস্থ্যবিধি মানার সুবিধা আর প্রতিকূল পরিবেশেও টিকে থাকার ক্ষমতা, এগুলো মিলিয়ে এটা আধুনিক ইন্ডাস্ট্রির জন্য খুব জরুরি একটা অংশ হয়ে উঠছে। এখানে একটা কথা ভাবার জন্য রেখে যেতে চাই, মানে আমাদের শ্রোতাদের জন্য। এই যে উন্নত প্রযুক্তির জিনিসপত্র, যেমন পিইউ ফ্লোরিং, এগুলোর ব্যবহার বাড়ছে, এটা কি আসলে বাংলাদেশের শিল্প খাতের আরও বড় হওয়ার যে স্বপ্ন আর আন্তর্জাতিক মানের সাথে পাল্লা দেওয়ার যে চেষ্টা, সেটারই একটা প্রতিফলন নয়? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ভবিষ্যতের শিল্প পরিকাঠামোয় এর ভূমিকা নিঃসন্দেহে আরও বাড়বে।